আমি জানি না স্যার। তার কাছে 500-700 টিকিট সবসময় থাকে, অল টাইম 500-700 টিকিট সবসময় থাকে। মাসুদ হলো 1 নম্বর বেলাকার। আমি কিছু জানি না স্যার, আমি জানি না। আমাদের দিয়ে থেকে আমি বিচার হইব, আমি দিয়ে থেকে আমি বিচার হইব, আমাদের পাই না কিচ্ছু। আমি না এই টিকিটগুলো কি আপনার কাছে? আমি দিই না জি, এখান থেকে ওই যে আপনার ওই যে সামনের গেট থেকে 4 নাম্বার গেট থেকে আমি 2টা টিকিটে 150 টাকা নিয়েছি। হ্যাঁ, আমার ভালো করে দেখেন, আমার ভালো করে দেখেন। না না স্যার, আমি ইচ্ছা করবো না, আমি দিই না, আমি দিই না স্যার। এগুলো কেন করেন এগুলো? আমি জানি না স্যার, আমি জানি না। তাহলে উনি তো না না, ওনার ভুল আছে, ভুল আছে, ওনার ভুল আছে স্যার, আমি জানি না স্যার। ক্রিকেট খেলা স্টেডিয়ামে দেখিনি, আমি দেশ থেকে আইছি, আমি রিক্সা চালাই। আমি মনে করছি যে শেষের ম্যাচ একটু দেখে যাই, তো ওই জন্য আমি তাড়াহুড়া করে গাড়ি বন্ধ করে এখানে টিকিট নিতে আসছি। মানে খুঁজতেছি আমাদের টিকিট নাই, তো পরে এখান থেকে ওনাদের সামনে থেকে টিকিট একজন মহিলা বিক্রি করতেছে, উনি আর একজন। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে 2টা টিকিট দেন। আমরা 2 জন ছিলাম, তো ওই 2টা টিকিটে উনি আমার কাছে 200 টাকা দাম চাইছে। আমি বলছি যে আমি 200 টাকা দিব, 100 টাকা। তো উনি যেহেতু সময় নেই, আমি ঠিক আছে 150 টাকা দিয়ে 2টা টিকিট ওনার কাছ থেকে আমি নিয়েছি। নেওয়ার পরে ভিতরে যাই ইমিগ্রেশনে, ওনারা আমাকে দিচ্ছে টিকিট ভুয়া। এই ভুয়া টিকিটের জন্য ওনারা আমাকে নিয়ে আসলো যে আসলে কে, আপনারা দেখাই দাও। আমি দেখাই দিলাম উনি আর একজন মহিলা। আমি তার পরক্ষণে তাদের হাতে নাতে প্রমাণ সহ দেখাতাম। মহিলা যাকে দেখলাম দৌড়ে পালাচ্ছে, উনিও টিকিট বিক্রি করে এখানে। আপনি কি কর্তৃপক্ষ কেউ নাকি? না না, আমরা বিসিবির সিকিউরিটি কমিটি। এই যে আমরা দেখি বিভিন্ন সময় মাঠের আশেপাশে যারা টিকিট বিক্রি করে, তাদের জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিন? এই যে আমরা হাতে হাতে নাতে ধরে থানায় দিচ্ছি, এখন ওরা আবার জামিন করে চলে আসছে। এটার জন্য কি স্থায়ী কোনো পদক্ষেপ? এটার স্থায়ী কিভাবে করা যাবে? এটা তো আসলে এটা সরকার ছাড়া আর কেউ কিছু করতেও পারবে না। এইভাবে আমরা যতটুকু পারি সেভ করার চেষ্টা করি, এবং ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা না যাই না চেক করে টিকিটগুলি বাইরে থেকে কিনেন না, ব্ল্যাকে কিনেন না। আপনারা মোবাইলে কিনতে পারেন, মোবাইলে অ্যাভেলেবেল টিকিট, কেন আপনারা ব্ল্যাকে টিকিট কিনেন? উনি বলছিলেন উনি রিক্সা চালক, তো একজন রিক্সা চালকের পক্ষে অনলাইনে টিকিট করা সম্ভব? আসলে জিজ্ঞেস করলে আমরা অ্যাপসটা দেখাই দেই এইভাবে, একদম সহজ একটা। অথবা যে কোনো একটা দোকানে গেলে ওরা টিকিট কিনতে পারে। কেন প্রতারিত হবে দেখেন টিকিট কিনে টাকা দিয়ে? যারা ব্ল্যাক করে একই টিকিটের বারবার ছাপায় ওরা রাস্তায় মানুষের কাছে বিক্রি করে। আমরা যখন এটা চেক করি তখন তো দেখি যে এটার মধ্যে ডুপ্লিকেট আছে। তার কাছে 500-700 টিকিট সবসময় থাকে, অল টাইম 500-700 টিকিট সবসময় থাকে। মাসুদ হলো 1 নম্বর বেলাকার। এখানে যত লোক আছে, যত ব্ল্যাক করে, ওরা 20 টাকা 10 টাকা পায়, আর মাসুদ একটা টিকিটের 150-200 টাকা করে ইনকাম করে। এই মাসুদের টিকিটগুলো কোত্থেকে পায়? এই মাসুদ বিসিবির ভিতর থেকে আনে। ওর দ্বারা এর আগে 2-3বার ধরা হয়েছে, ও জাল টিকিটও ছাপায়। ওর দ্বারা মেশিন আছে। ওরা যদি আপনারা ঠিক মতন ধরেন তাহলে আপনারা এই দেশে বেলাকার একজনও পাইবেন না। আপনি একটু ক্লিয়ার করবেন, উনি কি বিসিবির ভিতর থেকে টিকিট নিয়ে আসে নাকি উনি ছাপায় টিকিট? উনিও ছাপায়, উনি ছাপায়, ওনার ব্যক্তিগত মেশিন আছে। বিসিবি আসলে টিকিটটা বিসিবির কাছ থেকে নেয় না, উনি বিসিবির নাম বিক্রি করে উনি এইভাবে চলতেছে।